খুবই স্বাভাবিক, এটা পুলিশ তো জড়িত এখানটাই, হাসপাতালে যারা কর্তৃপক্ষ তারা জড়িত। একা একটা ছেলে সিভিক পুলিশ, সে একা একা এত বড় ঘটনা ঘটিয়ে দিল একটা হাসপাতালের মধ্যে গিয়ে সকলের চোখের সামনে। এটা তো হতে পারে না। এটা একটা বৃহৎ ষড়যন্ত্র, এটা একটা পরিকল্পিত খুন, ধর্ষণ এবং খুন পরিকল্পিত। এই আরজিকর কলেজের অনেক দুর্নীতিকে ধামাচাপা দেওয়ার জন্য প্রতিবাদী মহিলা হিসাবে যে আমাদের ঘরের মেয়েটা যার নাম অভয়া দিয়েছি আমরা, সে যে প্রতিবাদ মুখর হয়েছিল, সে যে হিম্মত ধরেছিল, সে যে দৃঢ়তা দেখেছিল, সেইটাকে ভেঙে দেওয়ার জন্য তাকে সামনে রেখে আর কেউ যেন প্রতিবাদ করবার হিম্মত না দেখায়, সেইটাকে নিশ্চিত করার জন্য পরিকল্পিত সংগঠিত প্রশাসনিক মদতে এই খুন এই ধর্ষণ। সেখানটায় কেউ বলির পাঠা হতে পারে আমার জানা নাই, কিন্তু একটা লোক যখন এভাবে বলছে তখন নিশ্চয়ই তার কথাটাকেও গুরুত্ব দিতে হবে আমাদের, কারণ পরিস্থিতি পরিবেশ একথা বলতে আমাদের বাধ্য করছে। প্রথম দিন থেকে পোস্টমর্টম থেকে আরম্ভ করে, পুলিশের এফআইআর করা থেকে আরম্ভ করে, রাজ্য সরকারের ভূমিকা থেকে আরম্ভ করে, যেভাবে বাংলার মানুষের মনে এই তদন্ত নিয়ে সন্দেহ দাঁড়া বেঁধেছিল, তা ধীরে 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 আরও বেশি মানুষের কাছে বিশ্বাসযোগ্য হয়ে উঠেছে। সেই জায়গায় দাঁড়িয়ে সঞ্জয় বলে যে সিভিক ভলেন্টিয়ার, সে অপরাধ করলেও সে একা অপরাধ করেছে বলে আমরা কেউ মনে করি না। তার পিছনে যে চক্রান্ত আছে, সেই চক্রান্তের রহস্য উন্মোচিত হওয়া দরকার। তাই সঞ্জয় বলে যে সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়, সে যেটা বলছে সেটাকে সম্পূর্ণভাবে আমি উড়িয়ে দিতে চাইছি না। তারও দেখুন, ঠাকুর রামকৃষ্ণ বলেছিলেন, ছাই খুঁদিয়ে দেখো তার মধ্যে কি পাওয়া যায়, তার মধ্যে কিছু পাওয়া যেতে পারে। সে অপরাধ করে অপরাধ থেকে বাঁচার জন্য হয়তো চিৎকার করতে পারে, এটা অপরাধীর একটা কৌশল হতে পারে, কিন্তু তার মানে এটা নয় যে তার ব্যাপারটাকে গুরুত্ব না দিয়ে শুধু তাকেই অপরাধী বলে চিহ্নিত করে আমরা সব সমস্যার সমাধান করে দেব, আমরা হাত ধুয়ে নেব, এটা যেন না হয়। তৃণমূল আর বিজেপি এরা যেসব ওয়াশিং মেশিনের কারবারি, একবার তৃণমূল দলে ঢুকে যান, চোর চোট্টা বাটপার ডাকাত ধর্ষণকারী খুনি সব ফর্সা হয়ে যাবে। কি বলবে? জনগণের সেবা করার জন্য, এলাকার উন্নয়নের জন্য তৃণমূল দলে যোগদান করছে। ঠিক একইভাবে বিজেপিও তাই, তাদের পার্টিতে ঢুকে গেলে দোষ মুক্ত হয়ে যায়। অজিত প্রসাদ বড় উদাহরণ। তাই বিজেপি আর তৃণমূল এরা হচ্ছে বড় বড় ওয়াশিং মেশিন কোম্পানির মালিক। তাই অর্জুন সিং যখন তৃণমূলে ছিল কোনো কেস ছিল না, অর্জুন সিং বিজেপিতে কেস শুরু হয়ে যাবে। ওর অদ্ভুত রাজনীতি চলছে ভারতবর্ষে, ওয়াশিং মেশিনের কারবার চলছে। দিদির দলে ঢুকে গেলেই হলো, ধুয়ে সাপ জগজগে তক্তক হয়ে যাবে। দিদির দলের বাইরে বিরোধিতা করলেই তাদের উপর হামলা নেমে আসবে।